শোনো, হ্যাঁ বলো। কথা তো অনেক হয়েছে, এখন মেইন একটা কথা হয়েছে। তোমার যে মনে করো ডাকি, ডাকার পর 1-1.5 ঘন্টা সময় লাগাও। আমার কি কাজ কাম নাই? আর 1-1.5 ঘন্টা এক জায়গায় ওয়েট করা যায়? তুমি বুঝো না কিসের জন্য এত টাইম লাগে? কিসের জন্য? বাসায় ভাই আছে, আব্বু আছে, সবাই ফাঁকি দিয়ে তো আসতে হয় নাকি? আমার বাসায় তো ভাই আছে, তুমি একটা মা আছে, ছেলে মানুষ আর আমি একটা মেয়ে মানুষ, এটা তো বুঝতে হবে না? সব ঠিক আছে। এখন আমি চাইতেছি তোমার নিয়ে একটু করতে যাব 2 দিনের মধ্যে। হ্যাঁ, 2 দিনের মধ্যে একটু সময় করো। কবে সেটা সেটা তুমি কবা। আচ্ছা দেখি, তুমি হাত ছাড়ো, কারণ ওই আব্বু এসে পড়তে পারে, বুঝো না কিসের জন্য। ছাড়ো, হাত ছাড়ো, হাত ছাড়ো। আব্বু আসছে পড়তে। শোনো, তোমার আমি ভালোবাসি না, চাইলে কি ছাড়া যায়? আর মন চাই ছাড়তে। আমাদের বাসা আসে ওই একই সাথে, তো কেউ যদি দেখে ফেলে সমস্যা হবে, বুঝো না কেন? তুমি এখন যাও, আমি কাল পরশু তোমার সাথে যোগাযোগ করবো। হ্যাঁ, কাল পরশুটা তুমি কালকে বিকেলে এই জায়গায় আসবা। আচ্ছা ঠিক আছে, কটায় আসবা? চেষ্টা করবো। 4টায়, দেরি যেন না হয়, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা আচ্ছা যাও। বউ, বউ, ও বউ। আরে আব্বা, কি হয়েছে আব্বা? এসব তুমি কিছু বুঝবা না। কি হয়েছে? বাদল কই? আছে, ঘরে আছে। কি হয়েছে? আমি তো ওরে বাবা, এইগুলি তোমার বোঝার দরকার নাই। আমি যেটা কই তুমি সেইটা হরো। কি হয় না সেইটা আমার একটু কও। তোমার ওই ননদ মুক্তা কই? ও তো ঘরেই ছিল আব্বা, এই একটু আগে বাইরে এসেছে, যে বান্ধবীর বাসায় ওর ওই নোট আনতে গেছে আব্বা। পাশের বাড়ি গেছে। যা হবে সেটা আমি বুঝবানে। বাদল কই? উনি তো আছে, ঘরে আছে আব্বা। আপনি কি হয়েছে আমার দ্বারা বলেন আব্বা। না রে বাবা, তুমি এইসব কিছু বুঝবা না। তুমি একটা কাম করো, তুমি ওই বাদলের ডাক দাও, বাদলের ডাক দাও। আপনি একটু পানি খান। আছে, ও তো ঘরে ঘুমাইতেছে, আপনি একটু পানি। আরে পানি বুনি লাগবে না, তুমি বাদলের ডাক দাও, বাদলের ডাক দাও, পানি লাগবে না। আব্বা কি হয়েছে আব্বা? আমার ও যা হইছে তুমি বুঝবা না, তুমি ডাক দাও। এই শোনো, এই দাও, আব্বা কেমন আয় উতাস করতে আছে, তোমার ডাকে আও তো। আপু, আপু, কি হচ্ছে? কি কিছু হয় নাই, কিছু হয় নাই, কিছু হয় নাই। ফোন কি আমি যে আইতে আছি আবার সময় ওই যে পাশের বাড়ি, ওই যে জাইলের আছে না, মাছুয়া, ওই ফয়জিরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাইলা ফয়েজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? এর মাইজের নাম কি? হ্যাঁ, উজ্জ্বলের ভাই ফয়েজ। ওরা 3 ভাই। কি হচ্ছে? ওই মাইজের লাগে মোর মাইয়া, তোর বোন, ওই যে মুক্তা আছে না, ওই পাশে বইয়া কথা কয়। কি? আব্বা মনে হয় ভুল টুল দেখছে। আব্বা আপনি ভুল দেখেন নাই তো? চুপ চুপ করো। ক ক ক ক কই? এখন এই যে কথাবার্তা কইতেছে, এইয়া যদি পাশের গ্রামে মোর কোনো লোকজনে দেখে, তাই নিয়ে সিধা সিধি হরবে না, না কি হরবে? এটা আবার একটু বুঝা হরবে। হ্যাঁ, তো বাণিজ্যাত মোর থাকবে। আমাকে তো একটা ক্লাস আছে না, আমাকে একটা বাড়িঘর আছে, একটা ভালো একটা নাম সুনাম আছে। হ্যাঁ, ওরে ভাই, ওই জিজ্ঞেসি ওর বড় ভাইরে আও যাইয়া কান ডলা সাইডে দিব না আটকলা, যে তোর ছোট ভাই রাজির কর, এরপর মই বুঝবো না ও কার ভুলের লাগে রাস্তাঘাটে কথা কইছে। যদি তুই না পারো তো কথাটা মোড়ে কবি। মুই এখনো বুঝলো এতগুলা পান্তা পাতে আজকে করে যে সবাই খাই, মোর সত্যি এখনো কমে নাই। বন্ধু আবার কি কইছি, আর 14 গোষ্ঠী রাখ রাখ, তুই থাম আমার খাবারটা। মোর আর 14 গোষ্ঠী পাড়া আর পুতেরটা ফিনিশ করে জ্বালামু বন্ধু। মুই বাজারে যাইতেছি। থামেন আব্বা, আপনি ঠিকঠাক দেখছেন তো আব্বা? হ্যাঁ দেখছি না, দেখছি না মানে কি তাই? ফুললে খাওয়া হাই প্রেসার আবার। চিনি কম হয়েছে তো কাকু। চিনি কম লাগবে না, আউগো দিকে 3 বাজে শুরু হচ্ছে, আউগো দিকে কি হয়েছে? কি হয়েছে? তোরা তো 3টা ভাই, বাজারে বাজারে বেচো মাছ, 14 গোষ্ঠী বেচো মাছ, তোরা হইলে মাছ চা, তোগুলো কত খাওয়া ভুল। আপনার জাত তুললে কত কন বুঝি? কি তুললে কত করবে তোর? জাত তুললে কত কই না, কি হয়েছে কি কন দেই? তোর মাছ যে ভাইটা বিয়ে তো করার তেল একটারও, নিজে একটা কষ্ট হয়ে বউ থাকে ওর বাড়ি, তবে তো মান ইজ্জত কিছু নাই। পরে দেখো সুন্দর মাইয়ে দেখলে কয়েকটা টাহার আশায় আর একটু ভালো খাওয়ার আশায়, হ্যাঁ, আর একজন আর কিছু নিলেই দাও। মোর বোনদের লোক কথা কইছে, হ্যাঁ মোর বাপে খেপছে, খেতেই ধরছে মোরে।
তোরা যে কি মনে চায় কি শেষ শেষ তোর বাইরে আমি পাই না সামনে। আপনি উত্তেজিত আনবো যে আমি বাড়ি যাবো, আমার বাইরে জিগামো, হেয়ার পরে শুনবো, তারপর কথাবার্তা কমু। আর হেয়ে যদি হাস্যই হই থাকে একবারে পাই পাই করে হাস্যই থাকে তিন বাইরে এই সেরের কাছে লাগে পাইটা কি পিটার মধ্যে গেল তোরে ওই পিটামু আমাগো হাত আছে ইয়েস আমাগো হাত আছে যদি মোতরে আমাগো হাত আছে আমরা বইয়ে থাকবো না। কি করবি তুই? আমরা বইয়ে থাকবো না। গোষ্ঠী মোল্লা কত করতে আমরা বইয়ে থাকবো না। আর টাকা আছে, তোকে জমি আছে, তোকে ঘর আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, তোরা ব্যস্ত বাস তো গায়গো না কোন তো এখন কিন্তু কথা দেব আমরা তিন ভাই বইয়ে থাকবো না। 6টা হাত আছে, 2টা খাইয়া যাবো দরিয়া রান্না তো শোনো না, ফ্যানের নোলা থাকবে না। দেখতে চা কাকি কি হয়েছে বাজান? আমার বাইরে রাখছে কি তোমার বলায়? আজ তো আমারে বাজারে মারি খাওয়ান ধরছে। কে করছে কি ও তুই বুঝাই ক। বুঝাইয়া কি কমু? হ্যাঁ, আমার বাপে মরার পর বাপ যে মা যে সবই তো তুমি। অগ 2 ভাইয়ের লজ্ঞা আমার মাইয়া পোলা বউরে বাপের বাড়ি দিয়েছি। আর কি করতে কও, কি করতে কও একটু আমার হাইয়ে কও কি হয়েছে বুঝাই ক। হইছে কি বলতে চাও? হ্যাঁ, ওই বাড়ি বাদলের বইন আছে না মুক্তে, হের লগে ফয়েজ বলে এক কোনায় বইয়ে কথাবার্তা কইতেছে। এই যে দেখছে কে ডাক কইতে পারো? কেটা দেখছে? ওর বাপে যাইয়া বাসায় যাইয়া ওর বড় ভাইয়ের দ্বারে কইছে বাদলের দ্বারে বাদল আমারে রাস্তায় বইয়া যাইছে তো বড় মাইরের মতো কাম করছে। সত্য না মিথ্যা একটু যাচাই করিয়ে দেখা লাগবে না? একটা কথা বললেই হইছে। না ভাই মাথা ঠিকই কইছে, এটা প্রমাণ করতে হইবে, যাত্রার কথা কান দেওয়া যাইবে না। হইছে তুমি থামো, তোমার অত পুডু পুডু করা লাগবে না। ওমা ফয়েজের ডাকো। আচ্ছা দেখতেছি, ও দেখবি ভয়েস করলে। এ ফয়েজ ভাই ফয়েজ রাও জানে এমএ বিটু কি হইছে? ওসি তোর বাইরে জিগা কি হয়েছে ভাই? আরে ওরম সাইরাস তোমার দিকে করছো কি তুই জানো না? না কইলে বুঝবো কেমনে কও? ওই বাড়ি বাদল রেছে না, ওই পাশে বাড়ি বাদল। বাদলের বোন একটা মুক্ত আছে। হ্যাঁ শুনি। তুই গাছতলায় বলে কি কইছ? আরে দেখছে কেডা? হ্যাঁ দেখছে কেডা? দেখছে কেডা? হ্যাঁ দেখছে যাইয়া যাইয়া মুক্তার বাপে যাইয়া দেখকে বাদল যাইয়া কইছে। বাদল রাস্তায় যাইয়া আমারে যাইছে তো ভাবে অপমান করে, শুধু জুতার বাড়ি দেয় না, তোগুলোকে আমি কি করছি ক? কদ্দুর করছি কত? তোকে 2 ভাইরে আমি কদ্দুর মানুষ করছি। আজ তো রাস্তায় বইয়া আমার লগে এমন ভাবে বাদল অপমান করছে, জুতার বাড়ি মেখে দেওয়ার মতো। আচ্ছা এই ছোটবেলা হইতে তোমার কোনো জায়গায় মান সম্মান ক্ষুণ্ণ করছি? আগে জিনিসটা কি হয়েছে সেটা তো বুঝবে আগে। তোগুলোকে আমার মাইয়া পোলা বউ সব বাপের বাড়ি পাঠাই দিছি। কাল মারা মরিয়ে গেল আমি থাকবো একলা, আমার বেশি করে ভাবি না। এবার হলো ওই রাস্তায় ব্যাটে যাইতেছি, আমি তোমার ডাক দিয়েছে, ও কসমেটিক্স কিনবে, কোন জায়গায় মনে করো ভালো কসমেটিক্স আছে, ও হেডে আবার ধরে জিজ্ঞেস, আর আমি কই দিছি, তাই এইটুকু কথা কইছি, হাতে কি মোর দোষ আছে কোনো কও? শোনো মা, আমি ওই বাদলের দেখতেছি, যাও তুমি চিন্তা করো না। খানা অনেক যাই আবার কাজে কুজে করো বুঝি বাবা? না কোনো কাজে করবো না, কোনো ঝগড়া কাজ করো না। আমার বড় ভাইরে ঠিক আছে কি জন্য এই কথাগুলো কইছে এটা একটু আমি জিজ্ঞাম। আচ্ছা হ্যাঁ বুঝবো মানে মুই দরকার হইলে বাদলের বাপের দ্বারা জিজ্ঞাসা। আচ্ছা, আমি- তোমরা কোনো ঝগড়া কাজে উনিশ ঝগড়া কাজে করো করো বুঝছো? আবার এই বর্মা আমি কাকুর কাছে যাইতেছি, কাকুর কাছে যাইয়া এটা যাচাই বাছাই করবো। মা গেলাম। মাথা ঠান্ডা করিয়া আচ্ছা। ফাঁসালা হই হারো বুঝি। থাক বাবা আর মন খারাপ করিও না, তুমি বড় ওরা ছোট, না একটু হইবি বাবা। লও চাল বাজি চুলে হালে, লও দুটো চাল বাজা খাবা আনে, ল বাবা। আর কষ্ট পাইও না, তুমি না থাকলে সংসারটা বাঁচিয়ে দিতে বাবা। তুমি আসো দেখেও তো আমি আসি। কাকু ও কাকু, কাকু বাড়িতে আছে? চিল্লা চিল্লি করে কে নাই? এই আমি এদিকে। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম সালাম। সবাই সালাম সবসময় নেও না, তুই আইসো কেন সেই কথা ক। কাকু কি হয়েছে কাকু? কি হয় নাই কি? ওই যে মোর মাইডের লাগে তোর ভাই
ওই ওই জায়গায় বসে কথাবার্তা বলছে, সবই তো আমি দেখছি। এগুলো কি কাকু? আমরা চুল পাচ্ছে বাতাসে, আপনি কি দেখলেন, কি বুঝলেন? আপনি একটা জিনিস দেখে একটা মন্তব্য করছেন আমরা পোলার কাছে, আর আমরা পোলা যাই আমার বাইরের লোকে খারাপ ব্যবহার করছে বাজারে সবার সামনে। এবার এই সাইলেন্ট দেখে বড় বড় কথাই খেলাইছে। এবার এই তোর বাপের তোর মায়ের বিয়ে দেখছি আমি, কথাটা বুঝতে পারছো ঘটনাটা? আর তুই একটা বড় বড় কথাই খেলাই যায়। মোর মাইয়া মুই একজন লাগে কথাবার্তা কয়, কি লেগে কিরম কি কয় না কয়, এগুলো মুই দেখে মুই চুপ করে থাকবো না? এই শোন, তোগো তোগো সদ্য গোষ্ঠী যেন মোর এই বাড়ির উডানে আমি দেখি না কোনো সময়, কথাটা বুঝতে পারছো? এই তোরা কাজ কর, মোর এই উডান ছাড়, তোরা হিন্দে চললে যা, তোরা এমনি চললে যা। তোগো ছাওয়াও জানো মোর এই বাড়িতে দেই না। যদি এই ছাওয়াও পরে ওই ছাওয়ার উপর, বুঝছো, ওই ছাওয়ার উপর আমি লাড়ি দিয়া দরটা পিঠের পিঠেই তোকে রোমান করবো, বুঝছো ব্যাপারটা? দেখো জুয়ান মাইয়া বলে থাকলে একটু কথা কইতেই পারে রাস্তাঘাটে। ওরে মাউগের আমার লাড়িতে গেলে করে বাদল, এ বাদল। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি এমন কি হেডামালা লোক হয়ে গেছেন যে সালামের উত্তর দেওয়া পারেন না? সব সালাম বেদা বোঝা নেওয়া যায় না, সালাম নেওয়া যায় না। আচ্ছা, আপনি আমার বড় ভাই কি কইছেন? তোর বড় ভাই কি কইছেন? কি কইছেন আমার বড় ভাই? তোর বড় ভাই তেমন কিছুই কই না, খালি একটু উপহার দিছি। কি উপহার দিয়েছেন? উপহার সামগ্রী। আরে আমরা তুই করছো ওই রাগের মাথায় বাপে কইছে পাই না, এলে তোর বড় ভাইয়ের একটু উপহার সামগ্রী দিছি। আমি বাবা উচিত ছিল না যে মোরা তিনটে ভাই আছি, তিনটা ভাই দিয়ে কি মল্লিকা বানাই খাম? আপনি মোর বড় ভাই হলো সহজ সরল। হ্যাঁ কইছেন কি পারলে আমারে কইতেন। দুই সেট দিয়া ঢেলে না কিন্তু হালাই দিছি, সেদিনে মোর কাছে মানুষ ওই টুকরি দুই সেট ঢেলে হালাই দেয়, নষ্ট হইলে ঢেলে টুকরি ছাড়া আর কি হালাইতেছো? কি হালাইতেছে দেখতে চান? এবারে কথা কম কর, একবেলা খাইতে পারো না, ঘরেই থাকতে পারো না, বেসো মাছ, পরের কয়েকটা পয়সা দেখছো, ছোট একটা বিল্ডিং দেখছো, এর বইলের পিছে গুড় 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 করো, সিঙ্গুর বেছে না, ছোট 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 লাগা, হ্যাঁ তো সামনে সিঙ্গুর, হওয়া সিঙ্গুর তো তেলবি না তোরা। এই আমরা তাহলেন মাঝি, হ্যাঁ ইটালি যে কটা পয়সা পাঠাইছে আমি হোক আত লাগার পরে উড়ে দেখছো শুরু হচ্ছে। আমার সময় মাঝি ইটালি থইয়া বাংলাদেশে পয়সার ইটালি হয়ে গেছি। কথাবার্তা উৎসে কইলেন, কি উৎসে কইবে? দুই সাইডে কিন্তু মনে করেন ড্রেনে হালাই থিয়েছি। ও ড্রেনে তো ওই যে মরা ওই যে টুকরি আছে মরা, হ্যাঁ তো ড্রেনে মানুষ হালাই পাইছেন। মোর বড় ভাইটা সহজ সরল ঘরে কইলেন, আর যদি মরে কইতেন না, মনে করেন যে দর থাকতে একদিকে আর কলাটা থাকতে আর একদিকে, এর বেলা মলি দেবটাই খাইয়ে এলাম। আর ধর আর কলার কথা কই না, গরজ ভিতরে দেহ খাই এক জায়গায় আর মাথা ভাই এক জায়গায়, যেটা কি করতে পারে আবার জানা যা বড় তো সাফার খেয়েছিল 420 টাকার গরুর গোশত, যা অরিজিনাল মাংসের দাম আছে। তাই ওগুলো পড়ো না, ও দপর দপর লাফাও না, 5-7 দিন একটা গেলে দেওয়ার পর যদি মোর বাপের সামনে কোনো কথা কও। টাকায় টাকা আছে, যার টাকা আছে তার পৃথিবীতে ক্ষমতা আছে, যার টাকা নাই তার ক্ষমতা নাই। লাইন দিয়ে খোঁজারি কমবে। শোনো, বলো। পৃথিবী উল্টে যাইবে, তুমি আমি এক। পৃথিবী যাই হয়ে যাক না কেন, তারপর তোমার হাত আমি কখনোই ছাড়বো না। হাত তো আমিও ছাড়বো না। যেমন সেদিনকে তোমার বাবা দেখছে তোমার সাথে ওনাকে রাগারাগি করছে, ই করছে। আমার বড় ভাই যে মনে করো আমার বড় ভাই রাগারাগি করছে, চেটাচেটি করছে, আমার বড় ভাই যে অনেক কিছু কইছে, কেন গেছে কষ্ট ছোট। আমার ছোট ভাইয়ের সাথে মনে করো যে কথা কাটা যাই হোক, গার্ডিয়ানরা যা করুক, দিন শেষে কিন্তু আমরা এক জায়গা, কেউ ঠেকাই রাখতে পারে না। এই যেমন মনে করো যত কিছু কইছে, মনে করো রাগারাগি করছে, ই করছে, আমার কি ঠাই রাখতে পারছে? তুমি আমি যদি ঠিক থাকি তার পৃথিবী সঠিক। পৃথিবীর কোনো আদালতও নাই যে তুমি আমি যদি এক থাকি তাহলে মনে করো যে এই গিয়া ছিন্ন করবে। কথা বলতে পারছো? এখন তোমার বাড়ি দিয়ে তোমার প্রেশার দেবে, আর এক জায়গায় বিয়ের কথা বলতে পারে, আমার বাসার দিয়ে মনে করো আমার আর এক জায়গায় বিয়ে করার কথা কইতে পারে। তুমি আমি এক থাকলে পৃথিবীতে কেউ কিছু করতে পারবে না। এই কথাটা সবসময় তোমার মাথায় রাখতে হবে। পৃথিবীতে যাই হয়ে যাক না কেন, আমি তোমার হাত ছাড়বো না। তুমি আমার ভালোবাসো, আমি তোমার ভালোবাসি। যদি সত্যিকারের পবিত্র ভালোবাসা হয় তাহলে পৃথিবীতে কোনোদিন কেউ আমাকে দুজনে আলাদা করতে পারবে না। এইটাই সবসময় মাথায় রাখবা, ঠিক আছে? ঠিক। তোমার বাবা যা কোক, আশপাশের মানুষ যা কোক, ওগুলো কোনো কান দেওয়ার দরকার নাই। পরিস্থিতি মনে করো যে সময় যেটা হবে তুমি ওই সময় ওই কবা। তারপর যদি কোনো কিছু মনে করো জোর করে কোনো জায়গায় বিয়েও দিতে চায়, তুমি আমার কাছে কবা, প্রয়োজনে আমরা ভাগ্যে যাবো। হ্যাঁ, আমি সেটাই ভাবছি। পারবো না সেটা?
আমি তোমার জন্য সবকিছু করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এক কাজ করো, তাড়াতাড়ি যাও। আবার এমনিতে তোমার বাড়িতে মনে করো যে ঝামেলা। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। ভোরটা দুপুর বেলা একটু আদার কথা দিন গেল কই সব গাছগুলা। ও বৌমা, বৌমা কি করো ওখানে? চাচি কেমন আছেন? এই তো আছি না ভালো, তুমি কেমন আছো? এই আসি আর কি, জান নাই হাতগুলা নামছে যে আবার দিব নিয়ে ডাকতে আসি, সেই কোন সময় দিয়ে একটারেও খুঁজে পাই না। ও চিন্তা করিও না মা, ও মানে ও দাগে বগে নামছে, ও কাবা আনে খুঁজছে, আই ধ্যানে বলাইলে করে। ও চাচি আপনার কি অবস্থা চাচি? এই দিক দিয়ে যাইতে লইছিল না, দেই তুমি এখানে খাওয়া স্বাস্থ্য আছে ভালো চাচি? এই আছি, আল্লাহ রাখছে না গো। তো মা গো, তোমার লাগে একটা কথা কইতে। হ্যাঁ চাচি, কোন কোন? এই যে তোমার ননদটা আছে না? হ্যাঁ হ্যাঁ, কি মুখটা? হ্যাঁ ওই মুখটা, ওই তোমার ওই ননদটার লাগে বলে মোর ওই পোলায় বলে কবে তুমি ওই দাগে কথা কইছিলে, হেই তোমার শ্বশুরে দেখিয়া আইয়ে তোমার স্বামীর ডে কইছে। তোমার স্বামী তো এই বাজারের উপরে যাইয়া মোর বড় পোলারে পাইয়া বাবা জন্মের দোয়া দইছে। হেই তো পোলায় কানতে কানতে রাজ্য নাকি হেই বাড়ি আইছে, এখন কইলে কি একটা ফ্যাশন। আমি কই কি না গো, মাইও বড় হইছে, পোলাও বড় হইছে, তাই এখন ওই হ্যাঁ পলাই কথা কইবে, তো সেটা বুঝ ব্যবস্থা করলে ভালো হয় না? চাচি এই কথা আমারে কইয়েনি না চাচি, আমার হৌরের যে মাথা গরম, হেয়ারে সামলানো কারো পক্ষে সম্ভব না চাচি। এইসবের মধ্যে আমি মোড়েও নাই। আপনি মনে করেন আইয়েন, চা খাইয়েন, যাইয়েন, এই আমার খুশি। কিন্তু এই এর মধ্যে আমার ননদ কি করছে এ নিয়ে আমি কিছু কইতে পারবো না চাচি। আপনি আপনার ফয়েজে সামলাই রাখেন, তাইলে দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। আর কি আর কম বুঝ ব্যবস্থা যদি না কেন গো, একটা কথা কই, তুমি তোমার ননদটার বড় হয়েছে, তোমার ইয়ে যদি না একটু সহে সহে রাখবো না গো। আর ওই নগো ফয়েজ মই বুঝে শুনে মানে রাখবো না, কেমন? আমি যতদূর পারি চাচি, আমি আমার দিক থেকে চেষ্টা করবো। আমি একটু ফয়েজে বুঝাইয়ে টুজাইয়ে রাখেন, আচ্ছা ঠিক আছে? তাইলেই মনে করেন যে একটু শান্তিতে ফিরে পাবো চাচি। আচ্ছা। আমার আর অশান্তি ভালো লাগে না। তো চলেন চাচি, আমি একটু চাটা খাইয়ে যাবেন না? না গো, তুমি ওই দেখো তোমার আশ কমলে আমি ওই বাসা যাই। আচ্ছা আচ্ছা না গো, ভালো থাকো। আচ্ছা উজ্জ্বলের মা, উজ্জ্বলের মা, উজ্জ্বলের মা। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম সালাম। তুমি একটা কাজ করো, তোমার মায়ের একটু ডাক দাও। মা, ও মা, তুই কাকু আইছে তো বাইরে আও। কাকু আইছে তো বাইরে। কাকু কি হয়? কাকু আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। এই একটা ফোন লইয়ে। না চেয়ার লাগবে না, আমি বমু না, বুঝলো, আমি বমু না। আরে ভাই, কেউ বাড়ি কেউ বসতে হয় না, তারপর একটা লোক বাড়ির উপর আসলে একটু বসতে হয়, একটু পান্তা ভাত খাইতে হয়। ঠিক আছে শোনো, ব্যাপার হয়েছে কি কাকু? আচ্ছা ঠিক আছে, বসতেছি। আসলে ব্যাপারটা হয়েছে কি, তোমার একটা কথা বলতে আসছি, সেটা হইলো। বসে বলেন ভাই। আচ্ছা ঠিক আছে ওই ব্যাপার হয়েছে যে বয়স তো হয়ে গেছে, ব্যাপারটা যখন অন্তি চাইছো তখন আমি কই হনো। ব্যাপার হচ্ছে আমি তো বয়স হয়ে গেছে, আমার একটু বয়স্ক লোক, আমি তোমার বিয়ে দেখছি। এখন ব্যাপারটা হচ্ছে যে তোমার পোলা পান, বুঝছো, আমার বাড়ির সাইড দিকে হাঁটা চলা একটু না করে। কি করছি ব্যাপারটা বুঝতে পারছো? কারণ হয়েছে এখন এবার তো অবস্থায় যা হবার হয়ে গেছে, কিন্তু এখন হাঁটা চলা না করাই ভালো, যেহেতু তোমাকে লগে মগো এখন ওই সমুদ্র কার্য হয় না, বুঝছো, এই আসল ব্যাপারটা। আচ্ছা এই উজ্জ্বল, এই বড় ভাই, মাইদুর ভাই, এই বাবা এদিকে আয়। আর এদিকে আও। আয় চলো দেখ তোর চাচা কি কয়। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি কত চাচা কইতেছে যে হ্যাঁ লগে মগো লগে আর যায় না, তোমাকে মনে হচ্ছে আর বাড়ির রাজ্যটাই যে জানি তোমরা না আরো ফোনে রাখো বাবা,
মোরা একখানে খাই ওই একবারে রাইজে রাইজে তোমার আডা আডের দরকার নেই। ওনাগো বাড়ির 3 সিমেন্ট দিয়ে যদি আমরা না দিই সেটা আমাকে 3 গাড়ি পাও পেটটাই খাইবে না। তুমি তো ওই তারায় যাও না, লাগে 3 বের সহন পাওয়া আছে না, সহন তো বাতাই লই এইবার কি যাব। ভাইয়া তোমরা ঠিক কইছো, কথাটা বড় মনে থাকে। হয় মনে থাকবে মোর পোলারে আর আমনে বউকান্দায় যাইবে না। দেখা যাইবে। হ্যাঁ দেখেন তাহলে ভাইজান ওই মাইয়ের দিকে একটু খেয়াল রাখেন, একাতে তালি বেজে না ভাইজান। আমার আমি কি করি এটা আমি বুঝবো। আচ্ছা। কে কি কও? এখন এই লিগেই তো কই বেডা দেখাইস পয়সার গরমে মোর উডানের উপর আইয়ে কতটি কথা কইয়ে গেলে এবং পাঙ্কু করবে ঘুরিস না, পয়সা কামা। আজ যদি তোরা 3 ভাই মিললে পয়সা কামাই একটা বিল্ডিং বাড়ি করতি, তাই ওই মাইয়ের বাপে আইয়া এই পোলার মায়ের উডানে এরকম স্যাডাং কথা কইয়ে যাইতে পারতে না, বুঝছো? কোন তাহা কামাইয়া ওই বাপের বেটা দিতে হাইয়ে দে, লও আট ঘরে লও। ভাবি এ ভাবি, ভাবি কে আমি পাঁচ ভাবি। এই বড়টা দুপুর বেলা বাদল ভাই আছে বাসায়? হ্যাঁ আছে ঘরে। আমার ধরে কও কি হয়েছে? হ্যাঁ তো ডাকেন। এই আসো, ওই ফয়েজ আইছে আমার পাশের বাড়ির, আও দাও কি কয়। কি আইসি তো কোনো কাম আছে? কি কাম নাকি? আমরা বাহে, হ্যাঁ আমাকে বাড়ি যাইয়া, হ্যাঁ আমরা 3 ভাই ছিলাম, মা ছিল, তো বিভিন্ন রকম অপমান করে রয়েছে। কারণটা কি? তুমি কি কইতে চাও কত? তুমি কি কামটা যেটা করছো ভালো করছো কত? এমন কি করছে যে মনে করেন যে আপনার বাপে যাই অপমান করবে? দাও কিছু কিছু বোঝেই না হে। তোমারে যে মইহেন না আটখোলা যে কইলাম এরপরে মোর বাড়ি জিগেই তাইছো যে কি হইছে না? আপনার বাপে কি দেখছে না দেখছে, দেখতে যাই আপনার দ্বারা কইছে, আপনি যাই আমার বড় ভাই লাগিয়ে গেছেন, আপনার লাগে আমার কি সত্য জমে আছে? আপনার লাগে আমি কে খারাপ ব্যবহার করবো? যে মনে করেন যে আপনার কি আমার কোনো সত্য জমে আছে? মোর বাপে হ্যাঁ তেরা মানো, হ্যাঁ। জন্মের তেরা মানো, হ্যাঁ এর পুতো বউ জানে যে হৌর পীর হমের। মোর বাপে নিশ্চয় যেটা দেখছে এটা মোর বাপে বলতে পারে না। তোমাকে 3 ভাইয়ের ছাওয়া এই বাড়ির আশেপাশে দেখতে চায় না। আইসি আপনার বাপে যাইয়া আমার মারে কে অপমান করে যাইবে? আস্তে, এত জোরে কথা কওয়া যাবে না, আস্তে কথা কও, গলা নামাইয়া। আচ্ছা আপনার বোনকে বিয়ে দেবেন না? দেবো। আপনার বোন মগো ফ্যামিলিতে এত দেবেন না, আর এক ফ্যামিলিতে দেবেন। হ্যাঁ ব্যাস এমন ফ্যামিলিতে দেবেন 100 নামছে ইজ্জতটা সায়েন্স বেরিয়ে গেছে। 6 ইঞ্চি বেরিয়ে হ্যাঁ মোর বুঝ যে মেরে বেরিয়ে তোমাকে জিজ্ঞেসি। আমার দ্বারা জিজ্ঞেস নেই, হয়তো মনে করেন বড় লোক দেখে দেবেন গরিব হয়ে যাবে, আবার গরিব দেখে দেবেন বড় লোক হইবে। ওরে সুবহানাল্লাহ, 4 পয়সার ছাগলটা হে মাথায় উঠে আছে। যাও আপনার বোন আপনারা বিয়ে না দেন, খুঁড়ি দিতেন না ডিপ ফ্রিজ হাঁটাইতেন, এটা আপনার ব্যাপার। খুঁড়ি দিয়ে থুই আর ডিপ ফ্রিজে থুই, এটা মগো ব্যাপার তোমাকে ব্যাপার। আর পারো না এখন ঘর উঠাইতে, এ আইসো আর এক জায়গায় ফ্যামিলিতে সমন্ত করতে মাইয়ের না গোষ্ঠী হোক কি বাগাই লই যাবে হে বুদ্ধি? জীবনেও না, চাঁদের মাথায় বালি মিডের মাথায় গুড়। আচ্ছা ঠিক আছে, তাই আমিও দেখবো। 4 পয়সার ছাগল না মাথায় উঠে লাফাও না। আমিও দেখতে রাখবো। চলে যাও আমাদের বাড়ি থেকে, যাও। দুধ আরে উঠানে আসবে না। মান কসুর ভাব দেখাও। হ্যাঁ, একটা অভদ্র ছেলে। বলাই আনলে যে ভয় ছিল কিছু তো কও না, ঘটনা কি? একটু দাঁড়া, একটু মায়ের ডাক দিদি। মা, মা এদিকে আও। কি দাদা আমার এদিকে আও। বউ কথা আছে। আমি চিন্তা করছি ওরে তো বিয়ে শাদী করার লাগবে, তো মাইয়ে ঠাইয়ে দেখবো। ভালো কথা। কারণ কি আশপাশে যে ঝামেলা করছে হ্যাগো লগে আমরা সুরিদ রাখতে চাই, হ্যাগো লগে জানি কোনো বাজাবাজি হয় না। ভালো কথা। কারণ তোমার বক্তব্য কি আমার একটু কও। আমার বক্তব্য কি ভালো একটা মাইটাই দেখো, মানে আমাকে লগে খাপ খায় মিল মতো এরকম একটা পরিবার, একটা মাইটাই দেখো। আবার একটা দিন ধান দেখে তোমার চাচা জায়গা মাই মুরব্বী যারা আছে আর আমরা এই মায়ের 4 জন মিললে যাইয়ে দেখে পাঞ্চিনি করিয়ে টরিয়া পছন্দ হইলে 100 ডাং ডিন্ডি করাই লই আমি তারিখ পাকা করি আমি। কি আম তুই কও কি? মই আমি বিয়ে শাদী করবো না 2-5 বছরে, কারণ মোর টাকা পয়সা ইনকাম করতে হবে, এই ঘর দুয়ার করতে হবে। ঘরের অবস্থা দেখছো? আজকে মনে করো যে ঘর দুয়ার খারাপ দেখিয়া
মানুষের বিভিন্ন রকম কথা হয়। আমার এখন টাকা পয়সা কামাইতে হবে, ঘর দুয়ার করতে হবে, এছাড়া আমি মনে করি 2-5 বছর বিয়ে শাদী করতে পারবো না। কি কর ও তো খামি দেশে, বোঝো না কিসের লেগে খামি দেশে? কিসের লোক খামি দিছি? আমার ঘর দুয়ারের অবস্থা কি? আজকে মনে করো যে মানুষ এরকম কথা কয়, কিছু টাকা পয়সা না কামাইয়ে ঘর দুয়ার না করে আমি বিয়ে শাদী করবো না। তাহলে বাবা তুমি যে সিদ্ধান্ত নিয়েছো এটা ভালো, কিন্তু বাবু মুই যেন ওই বংশী আর কিছু যেন না হই। না, তোমরা কিছু শুনবো না, তোমরা কথা বলতে আমি যাই। ও হেই গুল্লকেই পাড়া দেবে, হেই গুতেই পাড়া দেবে ও। থাক, সিরিয়াস না, বুঝের মাধ্যমে একটা কিছু করতে হয় বাবা। এরকম সিরিয়াস মাথা গরম করলে কোনো কিছু সমাধান হয়? দেই ও যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা কিন্তু একটা মন্দ না। আমি দেই যদি এতাল বেতাল করে, ওরা তো আসি, তুই তো আসো বেজান, একটা ব্যবস্থা করবো না। আসি গেছি ভিতরে শুনে ও ঠিক এই গুড় মধ্যে আবার পাড়া দেবে। এবার যদি কোনো কিছু অল্লগিয়ে যদি কোনো অপমান হয়, আমি কিন্তু এই বাড়ির দিলাম মেজামো কই দিয়ে দিলাম। কি আসতে তো বেরিয়েছি কিসের জন্য? কি হয়েছে তোমার, মন খারাপ কিসের লেগে? মন খারাপের কিছু তো কারণ অবশ্যই আছে। তোমার ভাই আমার বড় ভাই অপমান করছে, আমার অপমান করছে। আমি মনে করছি এই পর্যন্তই শেষ, কিন্তু তোমার বাবা, আমার কাকা, সে আমাদের বাড়িতে যাইয়া আমাদের 3 ভাই, মা, সবাইকে অপমান করছে এবং এমন এমন কথা বলছে যে তোমার সাথে আমাদের সাথে যায় না, মানে এগুলো মানার মতো না। এরপর তোমার ভাই, তার সাথে মনে করো অনেক কথা কাটাকাটি হয়েছে আমার। এখন তাদের যে পরিবেশ পরিস্থিতি, তাতে আমি বুঝছি যে তোমারে আমার কাছে বিয়ে দেবে না। হয়তো আমার কষ্ট হইবে, আমার কষ্টটা আমি মানিয়ে নিতে পারবো, কিন্তু তোমার যে কষ্টটা হইবে আমি তো সেটা মানিয়ে নিতে পারবো না। দেখো পৃথিবীতে যাই যা হয়ে যাক, কে কি করছে এটা আমার দেখে লাভ নেই। আমিও তোমার ছাড়া বাঁচবো না। তাহলে তুমি কি করবা? আমি কি করব? তুমি দাঁড়াও, আমি ব্যাগ নিয়ে আসতেছি, দাঁড়াও। আচ্ছা, মাউগর পো বাপ পুতে বুঝবি আনে যে মাইয়ে কই গেছে, আমার লাগে পাঙ্গা লাও, পাঙ্গা লাওয়ার মজা বুঝবি আনে। গাড়ি আসে না কেন? দাঁড়াও, আসবে আনে। তাড়াতাড়ি কেউ দেখে নিলে সমস্যা। এটা খালি আছে, যাবেন না? আর কো সমর কালে আমি লো বাজার লো। কেউ দেখে ফেলাইবে। আর দূর, এখন এখানে দাঁড়াই থাকলে তো একজন ধরবে। শালার একটা গাড়ি হইতেছে না, তাড়াতাড়ি করো। আমি তো তাড়াতাড়ি করবো, অপেক্ষা করতেছি না গাড়ির জন্য। কও এর বাজারে তো সবসময় গাড়ি থাকে। বাজারে কেউ দেখে ফেলাইবে না, দেখ মানে আমার সময়। তুমি এখন কি করো? হ্যাঁ, ওই ভাইয়া এই যে একদম যাচ্ছিলাম। যাচ্ছিলে মানে? কোথায় গেছালা তুমি? ও কাকার কথা যা শুনছি তা সত্যি? তোমাকে পলাই দিতেছে নাকি? না না, পলাই দিতে এই যাই একটু ওই বান্ধবীর বাসা যাই। কোন বান্ধবীর বাসা যাবা? এক পাও লাগবে না, এখানে দাঁড়াই থাকবা। আমার কাকার ফোন দিতে আছি। হ্যালো কাকা, রাতে পলাই দিতেছিলে, আমি ওর সাথে ধরছি। আরে আমরা বাজারে আসেন। হ্যাঁ, এক পাও লাগবে না, দাঁড়া। তোরে মাও করবো, তোরে পিজে আস, তোর নলা নলা ছুটে যাবো। তোর এত বড় সাহস আমার বইলে আদর্শ, স্যার আপনার কি আমার খামেলা দে।
আপনি এরকম করেন কেন স্যার? না এরকম করেন খেয়েছি কি স্যার? স্যার ছাড়ে না আচ্ছা আচ্ছা স্যার হ্যালো কাকু হ্যাঁ ওই যে ফয়েজ ওই যে মাঝে ব্যবসায়ী আরে ও ফলান্দার ছেলে রিস্কা লই যাবো আমার বোনের লই যাওয়ার ধরছি আপনি বাজারে আন তাড়াতাড়ি এইবার যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু অর্ধেকটা ভোগ আছে করে দিলাম। আব্বা জানি না বাজারে মান সম্মানের কি অবস্থা হয়, কেটা ডাকলো এরকম বলতে আসি না, কি হইলো হইতে পারি না বাজারে বইয়া এমন হইতে পারে ও মাইয়া মাগি হলাম একটা চারটে ধরিয়া না না আব্বা আপনি একটু মাথা ঠান্ডা করে থাকেন আব্বা। কি হয়েছে বলেন না? ম্যানেজার সব হয়েছে আমাকে তো সব গেছে ম্যানেজার আপনি হাতে ধরছেন এত দায়িত্ব চাই আপনাকে ম্যানেজার আমারও এ তুই কইছিলি কি এ না হোসেন ও কইছিলি কি তোরে বিয়ে করম দেখতে তুই কইলি যে 5 বছর পর বিয়ে করমু ঘর বাড়ি উড়ামু হাইয়ের পর করমু এই তোর 5 বছর পর হ্যাঁ এই আন কি করবো কি আর কি করতে চাও কি এই আসলে তোর মনে মনে কিন্তু তুই এমন করলি এত বুঝাইলে তোর বড় ভাই যায় তুই দিকে পাইলি না এর কারণে আর ভাই এই আমার রাস্তায় হুমকি দেয় মারামারি করে জুতাই তো পিটান দাও ভাই আছে আর এই রাস্তায় বইয়া কি আরম্ভ করছে কি এখন কাউ দেই মান সম্মান আছে কিছু ওই মাইয়ার ভাই আমার বাজারে বই অপমান করছে হেই মেহার বই আমি ঘরে উঠাবো না এই আপনারা চিনেবেন না কাকু আইবে এবার সমাধান হইবে কোনো সিলে করবেন না কাকু আইছে খারাপ হয়ে যাবে মাইয়া এই যে আমার মাইয়া গুণধর মাইয়া দেখছি আপনি কইলেন যে পাছাই মারিয়া লাগে মানে তো সব গেছে আর যাইবে কি দাদা কি আসলে না দিলে আমি তাহলে হারাল না কারণ মানে দেখছি তো বাবা দেখছি কি হচ্ছে তো ওকে আমার এই যে বিদেশি পয়সা ঘর উঠে মাইয়ের জামা ও কিনে দিলে পোলা গোলাকে মোবাইল দিয়ে পেরিতি করে ওরে বেটা এটা তো করছে এটা ঠিক আছে এটা তো আমরাও একসময় করছি এখন তো আগে বুঝি না এখন তো বুঝতে আমনের বাপে করছে আমি আমার কথা দুপারে বইয়া ঠিক আছে এখন একটা কাম হলো এখন তো লাভালাভি করে কোনো লাভ নাই বাপ এই কেন মুই কিছু করতে না ঠিক আছে বেটা এখন তো বুঝছি বয়স হয়েছে বেটা এখন কি আমাকে মাথায় ঘিলু আগেরটা আছে ওগুলোকে দিয়ে সময় খাট না এখন দিয়ে দাও এখন তার উপায় নাই কি এখন খাবে হংস এখন খাবে আরে আর আগে খাবে নাই ভুল একটা কাজ করেন আপনার তো অনেক আগে চিনতে আসি দেখতে আসি যা হবার হয়ে গেছে ব্যাপার হয়েছে যৌবনকালে অনেক কিছুই করছি এখন তো বুড়ো হয়ে গেছি এখন আর এগুলো করা সম্ভব না এটা আমি বুঝতে পারতেছি কাজী এখন যা হবার হয়ে গেছে এখন ওই মাইয়েটা কি করবো আর এখন যখন একজন ভালোবাসে তখন মাইয়েটারে আমি আপনার হাতে তুলে দিতে চাই অভিনয় এখন আর মাস্টার গাইতে গন্ধ হয় না না মোরা অভিনয় করি না অভিনয় করছো 3 ভাই তোমরা অভিনয় করে পম্পম দিয়ে মোর বোন করে নেছো আর মাছটাকে না ওই কয়লা ধুইলে ময়লা জীবনে যাবে না কিন্তু আর ময়লা সরাই নিমুকা বোন তোমার ঘরে দিছি এই কেন কাজী এখন আর একটু ফোন করেন কি করবেন তোর উপায় নাই কিছু আর বৌমা তোমার এখন লাস্টের যে কামটা তুমি এখন এইটা করিয়ে দাও চাচি অনেক ভুল হয়ে গেছে চাচি আমার এই বোনদের একটু আপনি মাইনে নিয়েন চাচি আপনি আমার বোনদের একটু দেখেন চাচি মান সম্মান অনেক গেছে আপনি রাগারাগি করেন না না আর আমি রাগারাগি করবো না তোমরা এই কাজটা ঠিক করো নাই ভাই এখন যা করছো আমার বোনদের যেমন খাও
একটু ভালো রাখতে পারে চাচি আমি একটু এই দায়িত্বটা নেন যাই হোক কইছে মোর বাপে কইছে মাইনে গেছি এখন ওই মাসখানিক পর একটা ডেট পেট করি একটু দাওয়াত টাওয়াত দিয়ে খরচপাতি মোরা দুই বাপ দিয়া যেমন হোক বই উঠাই দেওয়ার ব্যবস্থা করবো এই 1 মাসের মধ্যে যেন কোনো টাটু শব্দ না শুনি ঠিক আছে? ঠিক আছে বাবু যা কইছে ঠিক আছে